আওয়ামী লীগের দোসররা কিভাবে যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলা চালিয়েছে, তাকে ডিম নিক্ষেপ করা হয়েছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি এনসিপির আরেক নারী নেত্রী যারাকে অশ্লীল ভাষায় গালাগালি করেছে, ইভেন তাকে দর্শন করার হুমকি দিয়েছিল। 29শে আগস্ট এই আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, এই আল-রাজি কমপ্লেক্সে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম পায়োনিয়ার গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক বিপি নূর হক নূর, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আমি নাজমুল হাসান সহ আমাদের নেতা কর্মীদের উপর ফেসিবাদ নির্মূলের কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর বিন্দিসি চাকর বলা যায় সেই জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি করার কারণে, যার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুটি পরিবার শহীদ করার কারণে হত্যার মামলা দায়ের করা হয়েছে, সেই জিএম কাদের গ্রেপ্তার জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি করার কারণে আপনারা দেখেছেন সেনাবাহিনীর মধ্যে থেকে যারা দেশপ্রেমী অংশ ছিল তারা জুলাইয়ের অভ্যুত্থানের শক্তি হিসেবে দাঁড়িয়েছে, কিন্তু যারা আওয়ামী লীগের সুবিধাবাদী সেনাবাহিনীর সেই অংশ আমাদের উপর কিভাবে বর্বরচিত হামলা চালিয়েছিল। সেই হামলায় আজকে প্রায় 22-23 দিন অতিক্রম হলো, এখন পর্যন্ত সেই সেনাবাহিনীর কথিত যারা কমান্ডিং অফিসার ছিলেন, যারা সিপাহী ছিলেন, যারা পুলিশের কনস্টেবল ছিলেন, তাদের কিন্তু এখনো ব্যবস্থা নেওয়া হয় নাই। যেখানে স্বয়ং বাংলাদেশে ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে জুলাইয়ের শক্তিরা হামলার শিকার হয়, বিচার পায় না, সেখানে নিউ ইয়র্কে, লন্ডনে উপদেষ্টা মাহফুজ থেকে শুরু করে এনসিপির সদস্য সচিব আখতারের উপর হামলা করা তো ফরজে আইন হয়ে দাঁড়িয়েছে। এটা তো তারা ফরজ করে দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জানতে চাই, আপনি যাদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন, সেই শহীদদের সাথে আপনি রক্তের সাথে বেইমানি করেছেন।